মাতৃগর্ভের মধ্যে যখন ছিলাম, কথার সময় রিভাবটা কমিয়ে দাও, গানের সময় থাকবে। মাতৃগর্ভের মধ্যে যখন ছিলাম, উপরের দিকে পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে, ঊর্ধ্ব পদে হেড মুন্ডে, তো মাতৃগর্ভের মধ্যে এই কৃমিকীটের দংশন নিত্য নিত্য আমাদের জীবনকে অনেক কষ্ট দিয়েছে, অনেক যন্ত্রণা দিয়েছে। তারপরে মা যে খাবারটা খায়, সেই খাবারটা সন্তান যখন গ্রহণ করে, সেই খাবারের গুরু এবং লঘু রস সন্তানের খাদ্যদ্রব্য হিসাবে ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো, মাতৃগর্ভের মধ্যে ভগবানকে ডেকেছি প্রথম, যে প্রভু তুমি মাতৃগর্ভের এই নরক যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দাও। তো ভগবান এসে মাতৃগর্ভের মধ্যে প্রবেশ করে প্রথম দাঁড়িয়ে পড়েন ওই যে উপরের দিকে দুটো পাকে জোড়ো করেছিলাম, ওই জোড়ো করে থাকা পায়ের ওপর। মাতৃগর্ভের মধ্যে ভগবান এসে ওই পায়ের ওপরে দাঁড়ায় বলে হিন্দু সনাতন ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। তাহলে এই যে মাতৃগর্ভের মধ্যে থেকেই ভগবানের রূপ, ভগবানের গুণবত্তা, ভগবানের অঙ্গগন্ধ, ভগবানের উপস্থিতি আমরা প্রত্যেকে অনুভব করেছি। জগতে এসে ভগবানের সেই রূপ, রস, গন্ধ, স্পর্শ, বর্ণ জগতের জীবের কাছে যথাবিহিত নিয়ম পূর্বক যদি প্রচার করে দিতে পারি, তবেই আমার জীবনে সার্থক হবে জীবনের প্রথম লীলা রস উদ্গার। হয়ে গেল। এরপর 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5 5 10। মন যেহেতু চঞ্চল, তাই মনও একটা ইন্দ্রিয়, 11 ইন্দ্রিয়। এই 11টা ইন্দ্রিয়কে গুরু মন্ত্ররূপী বেদ দিয়ে শাসন করে এই সংসার গোষ্ঠ থেকে যদি গোবিন্দের চরণের দিকে নিয়ে যেতে পারি, তবেই জীবনের দ্বিতীয় পর্যায়টা সার্থক হবে। রসোদ্গারের পরেই যেটা শুনলেন, গমন গোষ্ঠ। গমন গোষ্ঠ সম্পূর্ণ হওয়ার পর আমি যখন জীবনের যৌবনে পা দেব, যখন তোমার যৌবন, তখন করবে গোবিন্দ ভজন, কেননা তখন তোমার এক মন। বৃদ্ধ বয়সে নানা রোগ ব্যাধিতে তুমি হবে অচেতন, তখন তোমার অনুভব হবে ভবে আসা অকারণ। এই যে জীবনের মধ্যাহ্নকালীন সময়ে, জীবনের মধ্যবর্তী সময়ে এই চঞ্চল হৃদয় যদি তার সেবায় লাগাতে পারি, তবেই জীবনে সার্থক হবে ভানু পূজার ছলে কানু পূজা, জীবনের মধ্যাহ্নে সূর্য পূজা, যেটা আমার আগে শুনলেন। এরপর উত্তর গোষ্ঠ। তাহলে উত্তর গোষ্ঠ মানে জীবনে একটা প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে তবেই উত্তর খুঁজবো, নাহলে কেন খুঁজবো? প্রশ্ন কি? সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করলেন, প্রভু কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়
ইহা না জানি জীবের কইছে হিত হয়। আমি কে, কোথার থেকে এলাম, এই ত্রিতাপ জ্বালায় কেনই বা আমি জ্বলছি? তিনটে প্রশ্ন। উত্তর মহাপ্রভু একটা লাইনে দিয়ে দিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল মায়া পিশাচি জীবের গলেতে বাঁধে। হরি বল হরি বল হরি বল। এই জীবন সংগ্রামে এসে সেই প্রশ্নের উত্তর খুঁজব এখন, যেটার মাধ্যমে সেটাই উত্তর প্রশ্ন। যদি উত্তর পেয়ে যান, আপনাকে মন্দিরে যাওয়ার দরকার নেই, মসজিদে যাওয়ার দরকার নেই, তীর্থে যাওয়ার দরকার নেই, ঘরের কোনায় বসে চোখটা বন্ধ করলেই ভগবানের সেই অমোঘ সুন্দর রূপমাধুর্য আপনি দর্শন করবেন। জীবনের দ্বিতীয় পর্যায়ের লীলা, এরপরেই আসবে রূপ অনুরাগ। ভগবানের রূপ দেখবার পর তার কাছে যাওয়ার জন্য আপনার হৃদয় যখন ছটফট করবে, আপনার হৃদয় যখন ব্যাকুল হবে, তখন আপনি তার জন্য দুঃখ অনুভব করবেন। এরপরেই আসবে, রূপের পরেই আক্ষেপ। তাহলে কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় না। আক্ষেপের পর যখন মনে হবে আপনার জীবনের কষ্ট সম্পূর্ণ হয়েছে, তখন আপনি গোপী আনুগত্য মেনে, সখী আনুগত্য মেনে, মঞ্জুরি ভাব স্বীকার করে আপনি যখন ভজনের পথে ব্রতী হবেন, তখন আপনার জীবনে আসবে অভিশাপ। আগে আগে অষ্টকালীন পর্যায়ে হতো অভিসার, দুটো তিনটে কীর্তনীয়রা মিলে গাইতেন। এখনো কিছু কিছু জায়গায় হয়, সব জায়গায় হয় না। অভিসারের আবার ভাগ আছে, ধীরা, অধীরা, ধীরা ধীরা, মধ্য। মানে একটা পাবো, একটা পেয়ে গেছি, একটা পাওয়ার জন্য ছুটে যাচ্ছি, তিনটে। যাই হোক, এরপর যখন আপনার অভিসার সম্পূর্ণ হলো, সেই গোপীগণ আপনাকে তাদের মতো করে গোপীভাবে সাজিয়ে গোবিন্দের সঙ্গে লীলা বিলাসের জন্য নিয়ে যাচ্ছেন। তখন আপনি অনুভব করবেন মানব জীবনের সর্বশ্রেষ্ঠ লীলা, রাসলীলা। এই হলো অষ্টকালীন পর্যায়ের জীবনের 8টি পর্যায়। তাহলে 8 দিনে 24, 3 ঘন্টায় 1 প্রহর, 8টি প্রহর হলে 1 দিন হয়ে যায়। 8টি প্রহরে 1 দিন, 3 ঘন্টায় 1 প্রহর, দিনের সঙ্গে প্রতিটা লীলাও সুন্দর সামঞ্জস্যপূর্ণ। এখন প্রসঙ্গ হলো যে শ্লোকটা আমি প্রথমে বললাম, শুরুতে দাঁড়িয়ে, তব কথামৃতম তপ্ত জীবনম। প্রথমে বললাম, তাহলে তোমার কথারূপী অমৃত বর্তমান জগতে। এই পাখাটা ঘুরান তো, এই পাখাটা ঘোরাও, ওদিকে ঘোরাও। এই পাখার জন্য সাউন্ডে ডিস্টার্ব হয়, আরো ঘুরে দাও। আরো ঘুরে দাও, বাস ঠিক আছে। জীবনে বর্তমান সমাজে দুটো অমৃত আছে। একটা হলো চৈতন্য চরিতামৃত, ওখানে অমৃত। আরেকটি হলো রামকৃষ্ণ কথামৃত, ওখানে অমৃত। দুটো অমৃত। এই দুটো অমৃতের যোগে জগৎ সুন্দরভাবে ভাসমান। কেন? দেখবেন রামকৃষ্ণ কথামৃত, রামকৃষ্ণ দেবের সঙ্গে তো বৈষ্ণবদের খুব একটা সম্পর্ক নেই, কিন্তু রামকৃষ্ণ কথামৃত যে বইটা যদি কারো বাড়িতে থাকে, সেখানে দেখবেন সেই বইটার শুরুতে এই শ্লোকটা ব্যবহার করা হচ্ছে। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের রাসলীলা পরিচ্ছেদের 29তম অধ্যায় শেষ হচ্ছে, 30তম অধ্যায় শুরু হচ্ছে, তার প্রথম শ্লোক। তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার কথারূপী অমৃত, তব কথামৃতম।
এরপরে বললেন তপ্ত জীবনম। আচ্ছা তপ্ত মানে কি? আস্তে, তপ্ত মানে বলুন। তপ্ত মানে গরম, বাস গরম। তপ্ত মানে যদি গরম হয় তাহলে জীবন মানে প্রাণ, তাহলে একদম বিদঘুটে হয়ে গেল না? গরম প্রাণ শুনতে কেমন লাগছে? আবার যদি ঘুরিয়ে বলি তপ্ত মানে গরম, জলের আরেক নাম জীবন, তাহলে গরম জল সে তো আরো বিদঘুটে হয়ে গেল। এই জন্যে আগেকার দিনের মানুষজন বলতেন ভাগবত পড়বে গিয়ে বৈষ্ণবের স্থানে। চায়ের দোকানে বসে কেউ ভাগবতের কথা আলোচনা করে, তাস খেলতে খেলতে কেউ গোপী গীত আলোচনা করে, আপনি তো মূল্যই পাবেন না, ভুল জায়গায় আলোচনা হচ্ছে। হ্যাঁ, আপনি মূল্য না পেলে জীবনে চলবেন কি দিয়ে? তাহলে তপ্ত জীবন মরুভূমিতে চলতে গিয়ে, একটু ঘুরিয়ে বলতে হবে, মরুভূমিতে চলতে গিয়ে মানুষের যখন জীবন ওষ্ঠাগত হয়ে যায়, প্রাণ বের হওয়ার উপক্রম হয়, সেই সময় যদি কেউ এক বিন্দু জল আপনার বদনে দেয়, তখন এই ক্লান্ত দেহে প্রাণ ফিরে আসে। সংসার মরুভূমিতে চলতে গিয়ে সংসারের সঙ্গে লড়াই করতে করতে মানুষের জীবন যখন ওষ্ঠাগত হয়ে যায়, ভক্তের জীবন যখন সংকটে পড়ে যায়, সেই সময় কৃষ্ণ কথারূপী এক বিন্দু জল ভক্ত বৈষ্ণবের জীবনে প্রাণের সঞ্চার করে। হরি বল, হরি বল। এই জন্যে তপ্ত জীবনম, তব কথামৃতম তপ্ত জীবনম। এরপরে কবি ভিড়িতম, তোমার কথা কবিগণের দ্বারা প্রশংসনীয় সবসময়। কল্মষনাশম, যে কথা শুনলে জীবের জীবনের দুঃখ দূরে যায়। এরপরে বললেন শ্রবণ মঙ্গলম, এই কথা শোনাও মঙ্গল, বলাও মঙ্গল। নববিধা ভক্তির প্রথমেই শ্রবণং, কীর্তন শ্রবণ করো, তারপরে কীর্তন। তারপরে লিখছেন শ্রীমদাততম, যে কথা যারা দান করে তাদের মতো দানি জগতে দ্বিতীয় হয় না। এরপরে লিখলেন ভুরি গৃণন্তিতে ভুরি দাও জানা, এই কথা জগৎ জীবের জনে জনে যত পরিমাণ অন্তরে পরিপূর্ণ করে রাখতে পারবে, তোমার অন্তরের জীবনে কোনোদিন অভাব বলে কি বস্তু আর থাকবে না। হরি বল, হরি বল। অভাব পূর্ণ হয়ে যায়। মানুষের জীবন থেকে অভাব যদি চলে যায়, মানুষের জীবনে দ্বিতীয় কিছু পাওয়ার মতো আর আশাই থাকে না। আপনারা বসে শুনছেন ভগবান শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠ লীলা, তার পূর্বে তদুতিচ গৌরচন্দ্র। সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর, সহচর গণমেলি আনন্দে বিভোর। মহাপ্রভু সহচরকে আমি, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর, তার মাঝে আছে গৌরাঙ্গ সুন্দর। যতজন মহাপ্রভুর সঙ্গে দাঁড়িয়ে আছে দেখুন, সকলে হাত তুলে আছে। কি নেই? তাদের বাড়িতে ছবি আছে, চিত্রপট, পঞ্চতত্ত্বের ছবি, সকলে হাত তোলা। কিন্তু শ্রীবাস পণ্ডিত হাত তুলে নেই, তিনি হাত জোড়ো করে আছে। কেন? চারজন যদি হাত তুলে থাকে, তাহলে 5 নম্বর ব্যক্তি যিনি, তিনি হাত জোড়ো করে আছেন, তিনিও তো তুলে থাকবেন। মহাপ্রভু শ্রীবাসকে প্রশ্ন করলেন, শ্রীবাস, সবাই হাত তুলে আছে, তুমি হাত জোড়ো কেন করে আছো? প্রভু, আমার ইচ্ছে নবী নাইবা জানলে। আহা, বলো না, জগৎ জীবের জানা দরকার। হিসেব কি বলে? আজকে যদি কৃষ্ণপুর সন্ন্যাসী তলায় আমি একটা বাড়ি ভাড়া করি, যে মুর্শিদাবাদে কীর্তনের কটা মাস আমি এখানে বাড়ি ভাড়া থেকে আমি কীর্তন করে বেড়াবো,
তাহলে বাড়ির মালিক যে মানে যে আমাকে ভাড়া দিচ্ছে, মালিক আমার কাছে হাত জোড়ো করবে না আমি মালিকের কাছে হাত জোড়ো করব? আমায় করতে হবে। কেন? তার বাড়ি, সে যদি আমায় না দেয় কি করে চলবে? তো মহাপ্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস বাড়ি তোমার, তুমি ভাড়া দিয়েছো আমাকে হরিনাম করবার জন্য, ভাড়া নাও না, বিনা পয়সায় দিয়েছো, হিসাব মতো হাত জোড়ো তো আমার করার কথা, তুমি করছো কেন? শ্রীবাস পণ্ডিত বললেন, প্রভু এই বাড়িটা আমার হলেও এই বাড়িটা তো তোমার। হরি বল, হরি বল। ঠিক। তা তুমি যদি আমার এই বাড়িটা থেকে বেরিয়ে চলে যাও, তুমি যেখানে যাবে তোমার পিছনে পিছনে আমি যাব হরিনাম করতে। কিন্তু তুমি যদি আমার এই বাড়িটার থেকে বেরিয়ে চলে যাও, তাহলে আমি কি করে যাব? এই জন্যে তোমার সামনে সবসময় হাত জোড়ো করে থাকি। কেন জানো? এই বাড়িটার থেকে বেরিয়ে যেও না, এটার থেকে চলে যেও। এই বাড়ির থেকে চলে যাও, এই বাড়ির থেকে যাবে না। আমি মায়েদেরকে বলবো, কেউ বিচলিত হবেন না, উত্তর গোষ্ঠ অনেক কঠিন পর্যায়ে, মন দিয়ে আস্বাদন করবেন, অনেক কিছু বলবার আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই চৈতন্য মহাপ্রভু যিনি রাধাকৃষ্ণ দুহু দেহ এক দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুয়ে এবে আমার চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে মিলে হইছে কোথায়। রাধাকৃষ্ণ পৃথক দেহ হয়ে বৃন্দাবনে যমুনার পাড়ে লীলাবিলাস করলেন, গঙ্গার মনে দুঃখ হলো। প্রভু তাহলে আমি কৃপা পাবো না? পাবে। আগত কলিযুগে আমি যখন গৌর হয়ে যাব, তোমার তীরে গিয়ে লীলাবিলাস করব। কিন্তু তখন তো তুমি একা যাবে, রাধারানী তো সঙ্গে থাকবে না। না, কে বলেছে একা যাব? আমরা যুগল হয়ে যাব। এই জন্যে মহাপ্রভুর জন্মের আগেই মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, মা সুচিরানী মিশ্র স্বপ্নাদেশ হয়ে গেছে, তোমাদের গর্ভে আমি আসছি। তোমাদের বাড়ি কোথায়? বাংলাদেশের শ্রীহট্ট জেলা। কিন্তু বাংলাদেশে তো গঙ্গা নেই, ওখানে তো পদ্মা আছে। কিন্তু আমি যে ভক্তকে কথা দিয়েছি, কলিযুগের মাটিতে আমি গঙ্গার তীরে লীলাবিলাস করব, চলে যাও ভারতবর্ষের মাটি। গঙ্গার পরে নবদ্বীপ, গঙ্গার তীরে গিয়ে ছোট্ট কুঁড়ে ঘর নির্মাণ করে তোমরা বসতি স্থাপন করবে, তবেই তো আমি আসবো। তাও আসবো না, আমাকে আনতে জানতে হবে। একটানা 12 বছর অদ্বৈত আচার্য তিল তুলসী গঙ্গার জল অর্পণ করলেন। 12 বছর, এক যুগ। অদ্বৈত আচার্যের মতো মানুষ সদাশিব মহাদেব যিনি, তার মতো বৈষ্ণবকেও 12 বছর অপেক্ষা করতে হয়েছে ভগবানকে নামিয়ে আনবার জন্যে। আর আমরা 4 দিন ভগবানের মন্দির বানিয়ে 5 দিনের দিন বিরক্ত হয়ে যাই, ঠাকুর কেন এলো না? কি মহাদেবের থেকেও বড় বৈষ্ণব হয়ে গেছি আমরা? তাকে পর্যন্ত 12 বছর অপেক্ষা করে থাকতে হয়েছে, একইভাবে সেবা করে যাচ্ছে, একইভাবে। হ্যাঁ, অদ্বৈত আচার্য যে মদন গোপালের সেবা করতেন শান্তিপুরে, সেই মদন গোপাল এখনো রয়েছে। আপনাদের এখান থেকে সামনে তো গেলে দর্শন করবেন। মদন গোপালের চরণে তুলসী দিয়ে 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 চরণটাকে তুলসীর ছাপ ফেলে দিয়েছেন, একইভাবে চরণের উপরে তুলসীর ছাপ পড়ে গেছে। মানে কত আকুলতার সঙ্গে দিয়েছেন। 108টা তুলসী প্রতিদিন রোজ দিচ্ছে। আর আমি ভগবানের ঘরে 2 মিনিট সময় কাটাবো, একটু জপ করব, স্মরণ করব, মনন করব, আমার ধৈর্য থাকে না। লোককে গিয়ে আমার ঘুরে ঘুরে আমি যা করি আপনি ধারেও আসতে পারবেন না। কিচ্ছু নেই, কাঁচকলা, কিচ্ছু ভজন নেই, জিরো ব্যালেন্সে, জিরো অ্যাকাউন্ট শূন্য হয়ে আছে। যে প্রকৃত অর্থে ভজন করবে তাকে দেখলেই বুঝে যাবেন, তাকে দেখলেই বুঝে যাবেন। তার মেকআপ লিপস্টিকের দরকার পড়বে না। এই জন্য লোকে আগেকার দিনে মহাজনরা কি বলেছেন? যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। কাকে দেখলে মুখে কৃষ্ণ? আমাকে দেখলে আসবে না। হ্যাঁ,
এই মুখে ভ্যাললাবলি মাখা, গোলাপ জল মাখা, এই চকচকে মুখ দেখলে কৃষ্ণ বলতে ইচ্ছা হবে? আমি মাখি না, বলছি আর কি। যারা আমরা হরিনাম করে বেড়াই, আমাদের সাজ দেখলে মানুষের ঘুম চলে যায়, এমন সাজ। আমার দাদু বলতেন, সাজলে সাজা পেতে হয়। নিজে সাজিস কিরে, ভগবানকে সাজা। হরিনামের আসরে এমন ভাবে সেজে উঠবি, তোকে দেখে মানুষের প্রেম জাগবে, কি কাম জেগে গেল। কি সাজ? হ্যাঁ, লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, কমলা রঙের, এই পরলে সেই পরে, ঘুঙুর পরে, নুপুর পরে, চুল বেঁধে, চুড়ো পরে, বাঁশি নিয়ে, ও ঘরে আগুন লেগে গেছে। এসব কি? যখন লাল গোলাল লোকের সঙ্গে আত্মীয়তা হবে, তার মেয়ের বিয়েতে তোকে নিমন্ত্রণ করবে, তখন সেজে দেখিয়ে দিবি সাজ কাকে বলে। হরিনাম করতে উঠবি, কিসের সাজ? যত সাধারণ থাকবি তত নিকটে থাকতে পারবি, যত পেঁচিয়ে পড়বি তত দূরে চলে যাবি। এই জন্য সাধারণ থাকবেন। হ্যাঁ, সাধারণ থাকবেন, একদম সাধারণ। আমি নবদ্বীপের বিখ্যাত বৈষ্ণব নীলকমল গোস্বামীর সঙ্গে যখন আমি সাক্ষাৎ করি, তাকে দেখে আমি বুঝতেই পারিনি যে সেই মানুষটা গৌরের কৃপা পেয়েছে। এই বড় দাড়ি, এই বড় জটা, একটা উত্তরীয় কাঁধে রেখেছেন, ধুতি একটা পাত দিয়ে পরে আছেন, তার শিষ্যরা বসে আছেন আশ্রমের সামনে। আমাদের আশ্রম থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বললাম, নীলকমল বাবুর সঙ্গে সাক্ষাৎ করব, বাবা কি আছেন আশ্রমে? বলছেন, বাবা নয়, মহাপুরুষ বলুন। আমার বলা ভুল হয়ে গেছে, উনি কি আছেন আশ্রমে? আছেন। বসতে হবে, এখন 3টে বাজে, উনি 4টে পর্যন্ত বিশ্রাম করবেন, 4টের পরে মন্দিরে আসবেন, মন্দির খোলবার জন্যে, তারপর দর্শন হবে। তা আমি বললাম যে আমি 4টে পর্যন্ত বসবো। বলছে হ্যাঁ, তা আমি ঠিক আছে বসবো। তা আপনারা যে এত শিষ্যরা আছেন, এত শিষ্যবর্গ, ঠাকুরের মন্দিরটা আপনারা খুলতে পারছেন না? বাবার জন্য রেখে দিয়েছেন? বলছে বাবার চাবি দিলে তো আমরা খুলবো। তার ঠাকুর সেই যত্ন করবে, আমাদের দেয় না, আমরা নাকি অধিকারী নই, তাই আমাদের দেয় না। তারপরে বসে রইলাম। 4টের সময়, একদম পুরো 4টের সময় এসে পড়েছেন। তা আমার পাশ দিয়ে চলে গেলেন। কি গো, 4টে বেজে গেল যে, বাবাকে ডাকো। বলছে আপনারা পাশ দিয়ে চলে গেলেন তো। মন্দিরটা খুলছেন, মন্দিরটা খুলতে খুলতে আমি গিয়ে দাঁড়ালাম পিছনে। যখন দাঁড়িয়েছি, উনি মন্দিরটা খুলতে খুলতে আমাকে বলছেন, কি মেদিনীপুর থেকে এসেছো? আমি একটু অবাক হলাম। আমি, বাবা আপনাকে আমি চিনি না, কোনদিন দেখিনি, আর আপনিও আমাকে দেখেননি, কি করে বুঝলেন আমি মেদিনীপুর থেকে এসেছি? বলছে, অনেক অনেক সময় তোমার আমার জানার বাইরেও অনেক কিছু জানার থাকে বাবা। কিছু বলবে? আমি বললাম, একটু আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। হ্যাঁ তুমি এসছো, কিন্তু আমি তো তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। হ্যালো, কেন? আমাকে একটু সময় দিতে পারবেন না? আমি চলে যাবো দর্শন করে। বললেন, আমার আদেশ হয় নাই। তাহলে আশ্রমের মালিক তো আপনি, তাহলে আপনাকে আদেশ কে দেবে? বলছে, তোমার মালিক যে আমারও মালিক, সে মালিক আমাকে আদেশ দেয় নাই, তাই সাক্ষাৎ হবে না। একটা সামান্য নবদ্বীপের সাধু, সে আমাকে সাক্ষাৎ করতে আদেশ দিচ্ছে না। চলে যাও, ফিরে যাও, চলে যাও। সেই আমি যখন প্রথম বৃন্দাবনে গেলাম, তারপরে বিগত কম করে 16 থেকে 18 বছর কেটে গিয়েছে। আমি বৃন্দাবনে গিয়েছি আমার মায়ের গুরুদেবের সঙ্গে, গোবর্ধন পরিক্রমায় গিয়েছি। গোবর্ধন পরিক্রমায় গেলে কিছুটা যাওয়ার পরে ডান দিকে একটা মন্দির পড়ে, গোবর্ধন জিউর মন্দির। সেই মন্দিরে বড় একটা পাথর আছে, কালো পাথর। সেই পাথরের মধ্যে গোবর্ধন জিউর ছবিটা আঁকা আছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। আমিও গিয়েছি, অন্ধকার, টিমটিম করে আলো জ্বলছে। কি হলো, কেউ তো নেই, তাহলে এত লোকে ভিড় করছে কেন? আমি বললাম, আপনারা কেন এসছেন? বলে, গোবর্ধন জিউকে দর্শন করবো। কোথায়? কিছুই তো নেই। হঠাৎ করে দেখি পিঠের উপরে গিয়ে থাপ্পড় দিচ্ছে, আর যেই থাপ্পড় দিচ্ছে, ধমক দিয়েছে, আর যেই সোজা লাগিয়েছি, দেখতে পাচ্ছি ভগবান দাঁড়িয়ে রয়েছে। পাথরের মধ্যে ছবিটা আঁকা আছে। আমি পিছন ঘুরে তাকালাম, বয়স্ক সাধু, অনেক বয়স হয়ে গেছে। আপনার পরিচয়? বলছে, যে তোকে ফিরিয়ে দিয়েছিল আমি সেই।
এখনো মনে রেখেছেন? থাকবো না, তুই ভুলে গেছিস, আমার মনে আছে। মনে রাখবেন সব সময়ের জন্য। কখন কিভাবে কোন অবস্থায় তার কৃপা পাবেন এ বলা যায় না। এই জন্য কখনো নিজের কর্ম ছাড়বেন না। কর্ম যদি ভালো হয় ভাগ্য হবে দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। কর্ম ভালো করবেন সব সময়ের জন্য। জগতে কোনো কিছুর বিনিময়ে কর্মকে ছাড়বেন না। কেন জানেন? কর্মের বোঝা যদি ভালো হয় তবেই ভগবান সেই বোঝা বইবে, না হলে বইবে না। আজকে সেই গঙ্গার পাড়ে মহাপ্রভু লীলা করছেন, খেলাও করছেন। হ্যাঁ, একটা মানুষের জীবনে দুবার জন্ম হয়, একবার মাতৃগর্ভ থেকে মানুষ রূপে, আরেকবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। কেউ যদি 60 বছর বয়সে গুরু দীক্ষা নেয় তাহলে বুঝে নিতে হবে আপনার জীবনের আগের 59 বছর আপনার জীবনে মৃত। যতদিন জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। এই আজ থেকে জীবন শুরু হলো। মহাপ্রভুর জীবনে 4 বার জন্ম হয়েছে। নিম গাছের তলায় জন্ম হলো, সচিমা আদর করে নাম দিল নিমাই। গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশুনো করত, ছেলেটার আসল নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। যখন তিনি কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন তখন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। আর যখন পুরীতে গম্ভীরায় গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে আছাড় খেয়ে গড়াগড়ি দিতেন তখন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। 4 বার জন্ম হয়েছে। সেই মহাপ্রভু আজ খেলা খেলছেন গৌরাঙ্গ বেশে। কে? বৈষ্ণব মহাজন লিখছেন, ওগো খেলো যে উলুধ্বনি, ওগো খেলো যে খেলো যে। বা ছোট খেলা শব্দের এক বচন বিশেষণের তৃতীয় লিঙ্গের বহুবচনের প্রকাশ। খেলা, খেলতো, খেলয়ে, একা নয়, সবাইকে নিয়ে খেলছেন তিনি, জীব জগতের সঙ্গে খেলছেন খেলয়ে। একবার চিন্তা করবেন যে বৈষ্ণব মহাজন পদ লিখেছেন তখনকার দিনে এত বাংলা ব্যাকরণ ছিল না, তারপরেও কত নিপুণ ভাবে আলোচনা করেছেন। এটাই তার কৃপা। বিনোদ খেলা খেলা আমার 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 গোড়া বনমালী, গোড়া বনমালী আমার গোড়া বনমালী। ওগো খেলো গে খেলো গে বিনোদ খেলা। ও যে আমার তাই হরিব অজয় আমার 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 প্রাণ গোরা
আমার আমার প্রাণ গোরা, আমার আমার প্রাণ। ও যে পুলিন বিহার করে ভকত মণ্ডলী, অগপুলিন বিহার করে ভকত মণ্ডলী। ও যে পুলিন বিহার করে ভকত মণ্ডলী, অগপুলিন বিহার করে ভকত মণ্ডলী। বলিয়ে কি খেলা অজয় কি খেলা, এক খেলা, এক খেলা, অজয় কি খেলা, অজয় কি খেলা, এক খেলা, এক খেলা। আরে খেলা তো খেলাই হয় নাকি? ফুটবল নিয়ে খেলা, ক্রিকেট নিয়ে খেলা, এখনকার তো মানুষ মানুষের মন নিয়ে খেলছে। বাংলায় একটা সিনেমা এসেছিল রঞ্জিত মল্লিকের, জীবন নিয়ে খেলা। হ্যাঁ, এ খেলা তো সে খেলা নয়, ও যে খেলার ছলে খেলার ছলে হরি বলা, এক খেলা, এক খেলা, ও যে খেলার ছলে, খেলার ছলে হরি বলা, এক খেলা, এক খেলা। এত সহজ? আপনি চাইলে লোক হরি বলবে নাকি? হ্যাঁ, খেলতে খেলতে হরি বললে লোক বলবে? খবরদার বলবে না। কি করতে হবে? জীবের হাতে ধরা, জীবের পায়ে পড়ে হরি বলা, এক খেলা, এক খেলা। ভক্ত বৈষ্ণবের চরণ ধরে, চরণ ধরে প্রেমে বলা, এক খেলা, এক খেলা। না না না, যখন কেউ খেলতে খেলতে গিয়ে পড়ে যায় তাকে বলা হয় তুমি হেরে গিয়েছো। কিন্তু এই খেলায় ওগো যেবা পড়ে সেই তো যেতে, ওগো যেবা পড়ে সেবা যে ভক্তের চরণ ধরে, চরণ ধরে লুটায়ে পড়ে, ওগো যেবা পড়ে সেবা ভক্তের চরণ বলি যেবা পড়ে সেই তো যেতে ভক্তের চরণ ধরে
চরণ ধরে বলে ওগো যে বাবনে সেই তো যে বা ভক্তের চরণ চরণ ধরে লুটায়ে পরে বলি যাই তো পরে সেই তো যেতে ওগো গৌর কৃপা কৃপা গৌর কৃপা কর বলে ওগো যাই তো পরে সেই তো যেতে মোদের আর বা জনম আর বা জনম হয় বা না হয় ওগো যে বাপরে সেই তো যেতে মোদের আর বা জনম আর বা জনম হয় বা না হয় ওগো যে বাপরে সেবা যেতে ওগো তোমার চরণে মোরা সব সপিলাম আমরা দিলাম দিলাম সবে যে দিলাম তোমার চরণে সব দিলাম 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 আমি দিলাম আমরা তোমার চরণে সব সপিলাম নিলাম নিলাম চরণ নিলাম ওগো নিজের বলতে কিছু রাখলাম না গো নিলাম নিলাম চরণ নিলাম আমার বলতে না রাখিলাম নিলাম নিলাম চরণ নিলাম মোরা নিজের বলতে কিছু রাখলাম না গো নিলাম নিলাম চরণ নিলাম ওগো গৌর তোমার হলাম বলে হরি বল। নিলাম নিলাম শরণ নিলাম ওগো পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী ওগো পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী যে ভগবানকে ভালোবাসে তিনি তো তাকেও নাম দিয়েছেন, যে তাকে ভালোবাসেন না তিনি তাকেও নাম দিয়েছেন। অন্যান্য যুগের সঙ্গে এই যুগের তফাৎ কি জানেন? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে মেরে ফেলা হয়েছে, রাবণ কুম্ভকর্ণকে মেরে ফেলা হলো, অগাসুর বকাসুর কংস পুতনা মেরে ফেলা হয়েছে, কিন্তু জগাই মাধাই বদ নয় উদ্ধার, চপল গোপাল বদ নয় উদ্ধার, মলয় চাঁদ কাজী বদ নয় উদ্ধার। এই জন্যই তো গৌর অবতার, অবতারের সার গোরা অবতার, কেননা চিনিলি তারে করি নিরেবাস গেল না পিয়াস আপন করম ফেরে। ময়লা বাসনটাকে পুকুরের ঘাটে ভিজিয়ে রেখে এসে যত বেশি বেশি করে মাজবেন তত বেশি বেশি করে পরিষ্কার হবে। মাজতে মাজতে 10 দিন ব্যবহার বন্ধ করে ঘরের কোনায় রেখে দিলে আবার ময়লা পড়ে যাবে। নামকে যত বেশি বেশি করে সাধন করবেন, যত বেশি বেশি করে মাজবেন তত চকচক করবে।
করতে করতে যদি বন্ধ করে দেন আবার ওতে ময়লা পড়ে যাবে, আর পরিষ্কার হবে না। এই জন্যে পরিষ্কার করতে হয়, বেশি করে করে মাজবেন। কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে, পলাইবার পথ নাই জম আছে পিছে। হরি বল, হরি বল। যত বেশি বেশি করে মাজতে পারবেন তত বেশি বেশি করে চকচক করবে, পরিষ্কার হবে। আর যত কম কম করে মাজবেন, হ্যাঁ আমাদের অবস্থা তো, আমাদের মেদিনীপুরে খুব ধানের চাষ হয়, মুর্শিদাবাদে পাটের চাষ বেশি হয়। ওই ধান কাটার জন্য বাবাকে দেখতাম কাস্তে ব্যবহার করতো, বাঁকা বাঁকা। ধান যখন কাটা হয়ে যেত কাস্তেগুলোকে বস্তার মধ্যে ভরে ঘরের কোনায় লুকিয়ে রেখে দিত। আবার এক বছর পরে আবার চাষ হতো, আবার কাস্তে বের করতো। এইবারে বের করে দেখছে ভোঁতা হয়ে গেছে, আর ধার নাই। কামারের কাছে নিয়ে গিয়ে বলতো ধার দিয়ে দে ভাই, ধান কাটতে হবে তো। কামার বলে ধার আমি দিয়ে দিতে পারি, তবে যত কাটবেন তত বেশি ধার হয়ে যাবে। তা আমরা কৃষ্ণপুরের মানুষ তো, সন্ন্যাসী তোলা। তা আপনাদের অবস্থাটা ওই ধান কাটা কাস্তের মতো আর কি। বছরে দুদিন হরিনাম হয়, হরিনাম বস্তার থেকে বেরিয়ে পড়ল, যেই হরিনাম বিশ্রাম হয়ে গেল আবার বস্তায় ঢুকে পড়লো এক বছরের জন্য। আবার এক বছর পরে হরিনাম হবে, আবার বস্তার থেকে বেরিয়ে, এবার তো ভোঁতা হয়ে গেছে। হ্যাঁ, সূর্য পূজায় নাচতে ইচ্ছে হয়, সিঁদুর মাখতে ইচ্ছে হয়, রাসে একটু হিন্দি ভজন শুনতে ইচ্ছে হয়, কিন্তু ভগবানের নামে চোখের জল ফেলতে ইচ্ছে হয় না। বুঝতে হয় ভোঁতা হয়ে গেছে। ভোঁতা হয়ে গেলে সে অস্ত্র কোনো কাজে লাগবে না। এই জন্যে সব সময়ের জন্য মনে রাখবেন, গুণ দেখে গুরু বানান, চরিত্র দেখে চেলা, মন দেখে সঙ্গী করুন, নইলে থাকবেন একলা। জীবনে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক বেশি ভালো। সতের লোহা বইবেন, অসতের তুলো বইবেন না। জীবনে একা থাকবেন সে অনেক ভালো, কিন্তু দুষ্ট জনের দরকার নেই। দুষ্ট জনের সঙ্গে যত মিশবেন তত নিজের মনটাও দুষ্ট হয়ে যাবে। আপনি যদি 10 দিন তাসের আড্ডায় গিয়ে বসেন, 11 দিনের দিন না বসতে পারলে মনটা বড় ফসফস করে। আহারে, মনে হয় কত ভালো খেলা হয়ে যাচ্ছে, মনে হয় কত কি হয়ে গেল। 10 দিন যদি হরিনামে গিয়ে বসেন, 11 দিনের দিন না যেতে পারলেও মনটা ফসফস করবে, মনে হয় কত কিছু হয়ে গেল, শুনতে পারলাম না, দূরে হয়ে। এই জন্য ছাড়বেন না। হ্যাঁ, আমার বাবা আমাকে মৃত্যুর আগে শিখিয়ে গিয়েছেন, সব সময় নাম করবি, খেতে বসে করবি, ঘুমোতে গিয়ে করবি, বাথরুমে গিয়ে করবি, স্নান করতে গিয়ে করবি, বিয়ে বাড়িতে গিয়ে করবি, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে, অন্য সব সময় নাম করবি। এমন ভাবে নাম আশ্রয় কর, তুই নামকে ছেড়ে দিলেও নাম যেন তোকে ছেড়ে চলে যেতে না পারে। এমন ভাবে মানুষকে ভালোবেসেছে। আরে আমার কথা একটু দুঃখ পাবেন না যারা মায়েরা বসে আছে। আপনারা কোনো না কারো সংসারে স্ত্রী হয়ে এসছেন, স্ত্রীর মন পাওয়ার জন্য স্বামী কত কিছু করে, সোনা দেয়, গয়না দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, বিষয় সম্পত্তি, আরে নিজের দেহটা পর্যন্ত বিলিয়ে দিয়েছে। তাহলে একটা স্ত্রীর মন পাওয়ার জন্য এত কিছু করো, আর যে তোমাকে সংসার দিল, সন্তান দিল, ভালোবাসা দিল, এত সুন্দর জীবন দিল, তার জন্য তুমি কি করলে? কিচ্ছু করো না, কিচ্ছু করো নাই। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। হরি বল, হরি বল।
বাড়ির ছেলে মেয়েদের শেখাবেন জীবের জীবনের চৈতন্য এনে দেওয়া, জীবের জীবনের চেতনাকে জাগ্রত করা এত চারটিখানি কথা নয়। এই জন্য আমি গতকাল বলেছিলাম আগে মন তৈরি করতে হয় তবে মন্দির করা হয়। মন তৈরি না করলে মন্দির করা যায় না। জীবনে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুর জন্য তাকে ছাড়বে না, তাকে ধরে থাকবে। আর যেদিন তোমার খেলতে খেলতে তোমার জীবনের বেলা গড়ে যাবে, হ্যাঁ, যেদিন তোমার জীবন কিনারায় গিয়ে দাঁড়াবে, সেদিন তোমার তার কথা মনে পড়বে। জীবনে সুখের ভাগ যদি ভগবানকে দেন, দুঃখের দিনে আপনাকে ডাকতে হবে না, তিনি নিজের থেকে চলে আসবেন আপনার কাছে। আমরা তো সুখের ভাগটা দেই না, দুঃখের ভাগটা তাকে দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছি। এত ভালো ভালো আম উঠেছে মুর্শিদাবাদে, দামি 1 কিলো আম কিনেছেন বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে খাবেন বলে। 1 কিলো আমের থেকে একটা আম সরিয়ে আগে ভগবানের ঘরে গিয়ে রাখুন, আগে ভগবানের সেবা দেবো তারপরে খাবো। একে সুখের ভাগ বলা। সুখের ভাগ ভালো, নিজে পুজোতে ভালো ভালো জামা কাপড় কিনলাম, একটার গায়ে 5টা, ভগবানের জন্য একটা কিনুন, একে সুখের ভাগ বলা হয়। বছরের প্রথম রোজগারের টাকাটা, মাসের প্রথম রোজগারের টাকাটা ছোট্ট একটা ভাণ্ড করে ভগবানের মন্দিরে জমিয়ে রাখুন, তার জন্য, ভগবানের জন্য। তারপর দেখুন না, আপনার ছেলে আপনাকে দুঃখ দেয়, মেয়ে আপনাকে দুঃখ দেয়, স্ত্রী আপনাকে দুঃখ দেয়, সংসার আপনাকে কষ্ট দেয়, এই কষ্টের কথা বলার দরকার নেই, তিনি নিজের থেকে এসে আপনার কাছে দাঁড়িয়ে পড়বে ভাগ নেওয়ার জন্য। দাঁড়িয়ে পড়তে হয়। এমনও মানুষ আছে খেয়ে দিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও একটা মরণ। এমনও মানুষ আছে 10 বছর বিছানায় পড়ে আছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন। কর্মের হিসেব দিচ্ছে তো, কর্মের হিসেব না দিলে আপনি যেতে পারবেন না এখান থেকে। কে বলে স্বর্গ, কে বলে নরক, কে বলে বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। খুঁজতে হবে। গতকালকে ইসলাম ভাইদের একটা বড় উৎসব হয়ে গেল, কোরবানি ঈদ চলে গেল। কোন জীবন হত্যা করে, কোন প্রাণীকে হত্যা করে, কোন জীবন বধ করে ঈশ্বরকে, আল্লাহকে খুশি করা যায় না। ভগবান কারো রক্ত চান না, ভগবান প্রেম চান। যত প্রেম দিতে পারবেন তাকে নিকটে আনা যায়। আরে নিরামিষ খেলেই যদি ভগবান পাওয়া যেত, সবার আগে বাদুড় পেয়ে যেত, হরিণ পেয়ে যেত, গরু পেয়ে যেত। স্ত্রী সঙ্গ না করলে যদি ভগবান পাওয়া যেত, পুরুষের সঙ্গ না করলে যদি ভগবান পাওয়া যেত, যারা নপুংসক হয়ে জন্ম নিয়েছে তারা আগে গোবিন্দ পেয়ে যেত। বার করে উপোস করে থাকলেই যদি ভগবান পাওয়া যেত, তাহলে চাতক পাখি সবার আগে গোবিন্দ পেয়ে যেত। মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। শতজন্ম করিলেও নাম সংকীর্তন, তথাপি না পায় ভজে ব্রজেন্দ্র নন্দন। শুধুমাত্র প্রেম ভক্তি দিয়া তারে ভজে যেই জন, সেই জন ভজে পায় ভজের ব্রজেন্দ্র নন্দন। এমন ভাবে ভালোবাসুন, তারই উপরে রাগ করবেন, তার উপর অভিমান করবেন, তাকেই দুঃখ জানাবেন, তার সঙ্গে সুখটা ভাগ করবেন। দেখবেন আপনার থেকে সুখী জগতে কেউ নাই, কেউ হতে পারে না। যার কিচ্ছু নেই তাকে গরিব বলা হয়, যার আছে কিন্তু ভোগ করতে পারে না তাকে ধনী বলা হয়। যে মনুষ্য জীবন লাভ করেও কিছু অর্জন করতে পারে নাই তাকে অমানুষ বলা হয়। যার কাছে সব থাকা সত্ত্বেও ভগবানের জন্য ছুটে গেছে তাকে ভক্ত বলা হয়। আর যে নিজের জীবনের সমস্ত কিছু অর্জন করেও, মান যশ প্রতিষ্ঠা থেকেও নিরঙ্কুশ ভাবে সব কিছুকে ত্যাগ করে দিয়ে শুধুমাত্র তার চরণ সার করেছে, তাকে তো বৈষ্ণব বলা হয়। হরি বল, হরি বল। এই জন্য কোনো কিছুর বিনিময়ে তাকে ছাড়বেন না, ধরে থাকুন। তাকে ধরতে পারলেই জীবন সুন্দর। বৈষ্ণব মহাজন লিখছেন, খেলতে খেলতে বেলা গড়ে গেছে, আর এই বেলা যেই গড়ে গেল অমনি মনে পড়ে গেছে মায়ের কাছে যেতে হবে। বেলি অবসান দে
গৃহেতে চলি অগবেলি উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। প্রভু আমার গৃহেতে চলিলা বেলি অবসান দে গৃহেতে চলি বেলি অবসান দেখে গৃহেতে চলিলা ও যে জননী চরণে আসি অগ জননী চরণে আসি প্রণাম করে অগ জননী চরণে আসি আজি প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করে আমার জননী চরণে আসি আজি প্রণাম করিলা দেখো প্রণাম প্রণাম করিছে প্রণাম করিছে এমন আর কি করেছে প্রণাম করছে না না ও যে জগৎ যাকে প্রণাম করে সে আজ মায়ের চরণে প্রণাম করিছে জগৎ যাকে প্রণাম করে জননী চরণে আসে প্রণাম করিছে জগৎ যাকে প্রণাম করে আমায় আশীর্বাদ কর বলে জগৎ যাকে প্রণাম করে চরণে আসি প্রণাম করিছে যেই মায়ের চরণে প্রণাম করেছে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব ওই না ধুলায় ধূসর অঙ্গ গদ গদ শুধু রাধে রাধে বলে ধুলায় গড়াগড়ি দিয়াছিল নবদ্বীপের মাটিতে তাই আজ নিমায়ে রঙে ধুলা লেগে যায় ধুলা ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস ওই না ধুলায় ধূসর অঙ্গ গদ গদ অগয়ে রাধা মোহন পদ রাধা মান পাব এ রাধা মোহন পদ রাধা মান পাব পদ কর কহি আসবে রাধা মান পাব অনন্তকে আসনে আমায় চরণ ছাড়া করোনা হে আমায় চরণ ছাড়া করোনাকে ও গো আমার গবুর হরি আমায় চরণ ছাড়া করোনাকে ও গো আমার গবুর হরি
চরণ তরি অগয় আমার গৌর করি দিও আমার চরণ তরি বলি ও গো আমার গৌর হরি দিও তোমার চরণ তরি বলি ও গো আমার গৌর হরি দিও গো তোমার চরণ তরি ও গো আমার গৌর হরি দিও গো তোমার চরণ তরি অগয় আমার গৌর করি দিও তোমার চরণ তরি চরণ ছাড়া করুণামে হে রাধা মোহন পদ করত আসরে হে রাধা অনন্তজে আসরে ধুলায় দূষণ জঙ্গ কত কত ভাস কদ কদ হে রাধা মোহন পদ করত আস হে রাধা মোহন কহে চরণ ছাড়া করো না